যা দেখতেছেন সবই থ্রি পিস। কোনটা নেবেন দেখেন, নামা দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা গিয়েছি একটি বাণিজ্য মেলায়। সো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। বাসার কাছাকাছি যদি মেলা হয় তাহলে কি আর না যেয়ে পারি? তো এই তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। এখান থেকে 3টা টিকিট কেটে নিলাম। আমার আগে কারা চলে এসেছেন প্লিজ একটু কমেন্ট করে জানান। যারা এখনো আসেন নাই, চলুন আপনাদের সাথেও শেয়ার করি এই বাণিজ্য মেলায় কি কি থাকছে। তো ঢুকে এখানে দেখলাম ফুলের বাগান বসিয়ে রেখেছে আমার জন্য। ওয়াও, ফুল ভালোবাসে না এমন মানুষ তো হতেই পারে না। তারপর চলে আসলাম ওয়ান পিসের কালেকশনে। এখানে ওয়ান পিসগুলো এত সুন্দর ছিল ভাই, কি আর বলবো। এত রিজনেবল প্রাইসে ছিল। পার পিস 250, 300, 200 করে। আমি তো এখান থেকে 4টাই নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি ব্রুজ কালেকশনে। হিজাবি আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্রুজ রয়েছে এখানে। যারা হিজাব ক্যারি করে আমার মতো, তারা চাইলে ব্রুজগুলো নিতে পারে। এখানে প্রতিটা জিনিস ছিল মাত্র 30 টাকা করে। গাইস, এত সুন্দর এই ছোট ছোট রাবার ব্যান্ডগুলো আমার এত কিউট লাগছে। হাতের ব্রেসলেট, রাবার ক্লিপ সবগুলাই ছিল পার পিস 30 টাকা করে। আপনারা চাইলে আসতে পারেন, আমি লোকেশনটা ভিডিও শেষে বলে দিব। আমি এখান থেকে অনেকগুলো ব্রুজ নিয়েছিলাম, এগুলো এত কিউট। এখানে অনেক ডিজাইনের ব্রুজ পাবেন মাত্র 30 টাকা হলে। এগুলো অনেক রিজনেবল প্রাইসে, তাই না? কি বলেন আপনারা? আপনি যে ডিজাইনের ব্রুজ খুঁজবেন সবগুলোই এখানে পাবেন। এই পাশে আবার ছিল ইয়ার টপ, আমি এখান থেকে এক জোড়া নিয়েছিলাম। আর এই যে কিউট ক্লিপগুলা, আমি আপনাদের সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি। আমার এই ক্লিপটা অনেক পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি। দেখেন গাইস, কত কত জিনিস এখানে। শখের জিনিসগুলো যদি মিস করতে না চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি। এইদিকে আবার ছিল কিছু সুন্দর সুন্দর পিলো কভার, এগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল। এবার আমার পছন্দের কিছু জিনিস দেখাই। এই পাখির বাসাগুলো তো সবাই চিনেন গাইস, এগুলো অনলাইনে অনেক ভাইরাল। আর এই যে এখানে সব ধরনের ওয়াল হ্যান্ড, তো ফুলের টপ সবগুলাই এখানে আছে। আমার মতো যারা ঘর সাজাতে অনেক পছন্দ করেন তারা এগুলো চাইলে নিতে পারেন। এগুলো ছিল মাত্র 150 থেকে 200 করে। এগুলো অনেক কিউট, তাই না? তাদের আরেক পাশে ছিল মেলামাইনের কিছু জিনিস, যেগুলো আমাদের ঘরে নিত্য ব্যবহারের জন্য অনেক কাজে লাগে। এগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। তারপরে চলে আসলাম আমরা থ্রি পিসের কালেকশনে। এখানে 500-600 টাকা থেকে শুরু করে অনেক রিজনেবল প্রাইজে থ্রি পিস কালেকশন ছিল। এই থ্রি পিস কালেকশনগুলো বাসায় ইউজ করার জন্য অনেক বেটার হবে। তারপরে চলে আসলাম কিছু রিংস কালেকশন দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর রিং ছিল, আমি এখান থেকে 2-3টা নিয়েছিলাম। এখানে কানের ইয়ার টপ, হাতের চুড়ি, বালা, ব্রেসলেট সবগুলাই ছিল অনেক সুন্দর সুন্দর। দেখুন এই চুড়িগুলো অনেক সুন্দর, তাই না? এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল, কানের ঝুমকা থেকে শুরু করে গলার চেইন। আর এইদিকে ছিল কিছু সুন্দর সুন্দর ব্রেসলেট, হাতের বালা থেকে শুরু করে কানের ইয়াররিং, তারপরে মেকআপের জিনিস সবগুলো এই দোকানটাতে পেয়ে যাবেন। হিউজ পরিমাণে এখানে মেকআপ আইটেম ছিল। ওদের এই দোকান থেকে আমি হাতের ব্রেসলেট আর এই সুন্দর বালাগুলো নিয়েছিলাম। বলুন তো গাইস কমেন্ট করে আমাকে কেমন লাগছে হাতে। এটা হচ্ছে ওদের ফেসবুক পেজের নাম। পছন্দ হলে ওদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। এই স্টোনের চুড়িগুলো কার কার পছন্দ একটু বলেন তো। ওদের দোকানটা অনেক বড় ছিল আর ওয়াচ কালেকশন ছিল। যাক, এরপরে বের হয়ে আমরা গেলাম শুজ কালেকশনে। এটা অনেক বড় দোকান ছিল, আমি কোনটা রেখে কোনটা দেখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। 200 থেকে 250, 300 করে এখানে শুজ কালেকশন ছিল। প্রতিটা জুতাই ছিল অনেক সুন্দর। যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসুন। এগুলো ছিল 350 করে। আর এই যে জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে, যেটা আমি এখান থেকে নিয়ে নেই পরে আবার মার্কেট থেকে নিয়েছিলাম। এই জুতাগুলো ছিল মাত্র 450 করে। এই যে এটা আমি একটু পরে দেখছিলাম, আমাকে কেমন মানিয়েছে একটু বলুন তো সবাই। আম্মু বলছিল এটা অনেক সুন্দর মানিয়েছে আমার পায়ে। আমরা হিজাব কালেকশনে চলে আসছি। এখানে 100, 150, 200, 250 বিভিন্ন প্রাইজে হিজাব কালেকশন ছিল। এগুলোর কোয়ালিটি আমার তেমন একটা ভালো লাগে নাই তাই আর নিই নাই। আম্মু তারপরে দেখছিল একটা একটা করে। তারপরে এই যে কাঠের জিনিসপত্র, বাণিজ্য মেলায় যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কি সেটা আর বাণিজ্য মেলা হবে বলুন তো আপনারা। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, অনেক রিজনেবল প্রাইসে ছিল এগুলা। আমাদের লাগবে না তাই আমরা আর নিই নাই এখান থেকে। বাণিজ্য মেলায় পাওয়া যাবে না এমন জিনিস তো আর হতে পারে না। এই যে এইদিকে আবার ছিল ছেলেদের কোট, জ্যাকেট। এগুলা কিন্তু তেমন কোয়ালিটি ভালো হবে না, আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে ছিল বিভিন্ন ধরনের গল্পের বই। তারপরে ছিল অনেক কিউট কিউট ঘরের জিনিস, এই যে বেতের তৈরি হাতের ঝাঁকা, ঝুড়ি, বিভিন্ন ধরনের জিনিস। এগুলো আমার অনেক অনেক কিউট লাগছিল, কিন্তু গাইস এগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। এই যে এটা অনেক কিউট, তাই না? এগুলো হাতের তৈরি তো এগুলোর প্রাইস একটু বেশি হবে।
তারপর এখান থেকে আমরা চলে গেলাম, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড শেয়ার আছে। আর একটু সামনে যেতে এখানে মালাই চা আছে, বিভিন্ন ধরনের চা, দুধ সর মালাই চা, বিভিন্ন ধরনের খাবারের আইটেমও এখানে আছে। আর এদিকে আছে আচারের আইটেম, কাঁচামরিচ থেকে শুরু করে তেঁতুল, জলপাই, বড়ই সব ধরনের আচারই এখানে পাবেন। আমি এখান থেকে নিই নাই কারণ এগুলো তেমন একটা মানসম্মত না। এরপরে বের হতে যাব তখনই চোখে পড়ে এই কিউট কিউট পুতুলগুলা। ওয়াও, এগুলো এত কিউট আর এত সফট, আমার তো সবই নিয়ে যাইতে ইচ্ছে করছিল। এগুলো একটার প্রাইস ছিল 150-200 করে। কোনটা রেখে কোনটা নেবেন, এই যে আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম। তারপর আমরা বের হয়ে যাব। এবার আপনাদের লোকেশনটা বলে দিই, পদ্মারহাট 1 কিলোমিটারের একটু আগে এই বাণিজ্য মেলার গেটটি দেখা যাবে রাস্তা থেকে। আপনারা যারা আসতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন, আর মেবি বেশি দিন নাই, 4-5 দিন আছে। আপনারা যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন। তারপরে এই যে আমরা বের হয়ে যাচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।